নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা খুব সিম্পল রেসিপি নিয়ে এসেছি। এই প্রচণ্ড দাবদাহ গরমের মধ্যে বেঁচে থাকা যখন দুষ্কর, তখন হালকা ফুলকা খাওয়া খেয়ে শরীরটাকে তো সুস্থ রাখতে হবে। আর একটু সিজনটা যেহেতু আমের টক খাওয়া যায়, আমের টকটা খুব পেটের জন্য উপকার, ঠান্ডা রাখে এবং খাওয়ার স্বাদটাও বাড়িয়ে দেয়। তাই আমি এখানে 3খানা কাঁচা আম কেটে রেখেছি সুন্দর করে। এই আঁটিটাকেও ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে সিম্পল বলেছি মানে খুবই সিম্পল। এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি 1 টেবিল স্পুন তেল দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কাও তো দিলাম, 2টো তেজপাতা দিলাম, 1 টিস্পুন সর্ষে ফোড়ন দিলাম। এই ফোড়নটাই এর গন্ধটা খুব সুন্দর হবে। এবার আমগুলো এতে ঢেলে দিলাম। ওয়ান টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। এটা আমের ঝোল, একটু টক টক ভাব ভালো লাগে, ভাতের সঙ্গে খেতেও অপূর্ব লাগবে এবং খাওয়ার অনিচ্ছাটা, কষ্টটাও দূর করবে। এই গরমের সময় আমের ঝোল টক খাওয়া খুবই দরকারি। এবার এটা খানিকক্ষণ সাঁতলিয়ে নিয়ে আমি একটা মাপ করে জল দিয়ে দেবো। তারপরে আমগুলি সেদ্ধ হবে, দেখাচ্ছি বন্ধুরা তারপরে কিভাবে করব। এখন একটু সাঁতলিয়ে নিলাম, এবার জল দিয়ে দিই। একটু বেশি জল দিতে হবে, আমগুলো সেদ্ধ হতে হবে তো। আর এতে যে মিষ্টি দেওয়া হবে, আমের টকের টেস্টের ওপরে মিষ্টি। যারা একটু টক টক খেতে ভালোবাসেন তারা টেস্ট করে দেবেন অল্প চিনি, নয়তো একটু বেশি মিষ্টি যারা ভালোবাসেন সেটা স্বাদ অনুযায়ী যে যার দেবেন। এখন এটা ফুটবে, আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফোটার জন্যে। ঢাকা দিয়ে দিলাম, ফুটুক, অনে রেখেছি আঁচটা। এবার ঢাকনা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা। একটা আমকে, হ্যাঁ হয়ে গেছে এটা সেদ্ধ। আমি আমের ঝোল বলেছি তো, বেশি শুকনো করা যাবে না। এবার এটাকে চিনি দিতে হবে। আমি হামালদিস্তায় একটু এলাচ ভেঙে নিচ্ছি, এর একটা ফ্লেভার সুন্দর লাগবে এতে। কেন এটাতে অন্য কোনো সেন্ট তো দেওয়া যাবে না, একটু এলাচ ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিনিটা দেবো মাপ করে। আমটা মোটামুটি মিষ্টি, এই জন্য বেশি দেবো না, একটু টক টক ভাব রাখতে হবে। বেশি চিনি দিলে মিষ্টি চাটনি হয়ে যাবে। আমি এই অল্প, এই 1.5 হাতা এই দিলাম। আপনারা টেস্ট করে যার যার স্বাদ অনুযায়ী দেবেন। একটু টক টক থাকলেই খেতে ভালো লাগে, এটা মিষ্টি হয়ে গেলে সেটা চাটনি হয়ে যায়। এবার আমার এটা হয়ে গেলে, একটু চিনি দিয়েছে তো, একটু ফুটুক, না ফুটলে চিনিটা গলবে না। চিনিটা গলে গেলেই এটা অফ করে দেবো। একটু টেস্ট করে দেখে বলছি আবার টক ভাবটা হয়েছে কিনা। একদম পারফেক্ট হয়েছে, এই ঝোলটা থাকবে। এবার আমি অফ করে দিলাম। ঠান্ডা হলে সার্ভ করব, গরম খাওয়া যায় না, একটু ঠান্ডা করে নেব। দর্শক বন্ধুরা, আমের টক মিষ্টির এই ঝোলটা আপনাদের ভালো লাগলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, এই সময় খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুরা, একটা আশা করি লাইক নিশ্চয়ই করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না, অনেকের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো রাখছি।